দাও না, খবর দেই আমরা। আমাগো ওই যে ফাইতে যায় আসিয়া কাম কাজরি সারাদিন কাম কাজরি খাওয়াই বাবা। দেশের অবস্থা হলো, দেশে কিন্তু পশুতে ভরিয়ে গেছে। পশু তুমি দেখো না বাবা, পশু সকাল বিকেলে টিভি খুললেই দেখবা যে পশু। পশু তো তুমি দেখবা না, কোন পশু? পশুর চেয়েও খারাপ পশু। এই যে মানুষ নামে যে কিছু পশু আছে না, কুকুরের জন্ম পশু, এইগুলোর কথা আমি কইছি। যেগুলো এই যে ছোট বাচ্চাকে অমানবিক নির্যাতন করে, কোনো রেপ, ধর্ষণ, অমানবিক কাজ, এগুলো তো মানুষ করে না, এগুলো মানুষের বাচ্চাই করে না বাবা। এগুলো করা হইলে পশু, যেগুলো পশুর বাচ্চা এগুলো করে। বাবা তো ওই কাম কাজ সরিয়া খাওয়াইয়ে বড় বানাই, আড্ডা ওড্ডা বাবা দিস নিয়ে। আর তোর ছোট বোন দিয়ে ওই বেন নিয়ে হলে স্কুলে যাই, আল্লাহ আয় আল্লাহ, আমার তো ভয় লাগে। দেখো দেখো আসিয়ার কি অবস্থা, আরে মাইয়াটা তুই যদি আমার মাইয়া হইতে, এরকম তো হাজার হাজার মাইয়া। আল্লাহ, এই পশুর বিচার হয় না কিন্তু, বুঝছো? পশুর বিচার হয় না। কই এত কিছু হইলো, দেশে তো একটা দুইটা রেপ, ধর্ষণ, খুন হয় না? অনেক অনেক হয়। কয়টার ফাঁসি হয়েছে, কয়টার বিচার হয়েছে? ওই দলের নেতা, ওই দলের নেতা, অমুক দলের নেতা, এর টাকা পয়সার অভাব নাই, দিয়ে সবাই বাঁচিয়ে যায়। কিন্তু এই পশুর তো বিচার হয় না। এখন এই পশুর বিচার জীবনে আর এই বাংলায় হইবেও না বাবা। তো যেরামা আছে হেরুমই থাক, আমার মাইয়া আমি স্কুলে আর যাই দিব না। যা পড়ছে ওই 4-5 পড়ছে, ওইতে আমি এখন বই বই খাওয়ামু। তুমি একটু ভালো থাকতে বাবা, আর আমার মাইয়া দেখবা, আমার মাইয়া আমি স্কুলে আর পাঠামু। এইটা আমার যাও, আমার ওই মাইয়া স্বর্ণের মতো মাইয়া আমি স্কুলে যাই দিম। হেতে আমার মাইয়া যদি অশিক্ষিত হয়, হ্যাঁ হোক, আমার এই শিক্ষিত লাগবে না বাবা। আর একটু বাবা বয়, একটু গরম লাগছে। মানুষ রূপের পশুর কারণে। ক্যা? কোন স্কুলে যাবা মা? তোমার কোনো স্কুলে যাওয়া লাগবে না মা, আমি তোমার কইতে পারবো না। তুমি তো বাবা বোঝো না, তুমি তো খবর দাও না, খবর দেই আমরা। আমাগো ওই যে ফাইতে যায় আসিয়া আছে, এই আসিয়ার উপরে কি নির্যাতন হয়েছে, মাইয়াটা মারা গেছে। এরকম কত বাপের বুক খালি হয় বাবা। এর কষ্ট দুনিয়ায় যার গেছে সেই বোঝে বাবা। তোমার আর লেখাপড়ার দরকার নাই, তুমি শুধু বাড়ি খাবা আর ঘুমাবা। আমি এই এর মধ্যে, এই অমানুষের মধ্যে আমি তোমার ছাড়িয়ে যেতে পারবো না। এই দেশের মানুষের এই কুত্তর বাচ্চা আছে কিছু, এদের প্রতি আমার কোনো বিশ্বাস নাই। আমি তোমার স্কুলে আর কখনোই পাঠাবো না, যতদিন পর্যন্ত এই যে আসিয়ার মতো, এই আসিয়া সেদিন ওর অমানবিক নির্যাতন হয়েছে, আমি এর বিচার যতদিন না পাবো, এর ফাঁসি যতদিন না হইবে, ততদিন মা আমি তোমার স্কুলে পাঠাইতে পারবো না। যেদিন শুনবো যে ওদের ফাঁসি হয়েছে, ওই পরের দিনই তুমি স্কুলে যাবা, তার আগে তোমার কোনো স্কুল নাই। তুমি প্রতিদিন বাড়ি যাবা, বাড়ি খাবা, পারলে আমি খাওয়াইতে পারবো, না পারলে তুমি ওই জায়গায় থাকো মা, আমি তোমার স্কুলে যাইতে দিব। একবার বাড়ি, কোনো স্কুল স্কুল কোনো জায়গায় যাইবে না।